স্বাস্থ্য মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তাই সেই স্বাস্থ্যকে উপজীব্য করে আমাদের আজকের আয়োজন। ভেস্তানি হাসপাতাল থাইল্যান্ড এবং চ্যানেল আই বাংলাদেশের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান অ্যাব্রড মেডিকেল কেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর অদিতিয়া তৃষা। আমরা সবাই জানি মানুষের জীবনে সুস্থ থাকতে কে না চায়। মানুষের জীবনে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ইন্টেস্টাইন, যার মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং তার একটি অংশ হচ্ছে বৃহদান্ত্র, যার মাঝে রয়েছে কোলন এবং রেকটাম। আজকে সেই জিআই ইন্টেস্টাইনাল ডিজিজেস এবং কোলোরেক্টাল ডিজিজেস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ভেস্তানি হসপিটাল জিআই ইন্টেস্টাইনাল ডিজিজেস এবং কোলোরেক্টাল ডিজিজেস। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কিছু অতিথিবৃন্দ। চলুন পরিচয় হয়ে আসি। প্রথমে আমি পরিচয় করে দিতে যাচ্ছি মিস মারিয়া জিগানোভা মাশা, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, ভেস্তানি হসপিটাল। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন ডক্টর চ্যানায়াত স্যামসং ওয়াং, রিনাউন্ড কোলোরেক্টাল সার্জন, অলসো শি ইজ এ লেফটেন্যান্ট কর্নেল অফ ভেস্তানি হসপিটাল। আমাদের মাঝে অতিথি হিসেবে আরও আছেন মিস্টার মোহিত আলী, কান্ট্রি কনসালটেন্ট ফর বাংলাদেশ, ভেস্তানি হসপিটাল। A very warm welcome to all of our guests to our show. Thank you for attending. দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা ভেস্তানি হসপিটাল সম্পর্কে একটু জানব। আপনারা শুনলে পুলকিত হবেন। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 10 লাখেরও বেশি রোগী প্রতি বছর থাইল্যান্ডে ভিজিট করে থাকে চিকিৎসার জন্য, যার মধ্যে অধিকাংশই যেয়ে থাকে এই ভেস্তানি হসপিটাল থাইল্যান্ডে। এমনকি তারা একটি অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছে 2022 সালে, যেটা হচ্ছে হসপিটাল অফ দ্য ইয়ার থাইল্যান্ড 2022, which was awarded by Healthcare Asia. তো চলুন এত বিখ্যাত একটি হাসপাতালের একটু আমরা একটা শর্ট এভি দেখে আসি। At Waitani, we provide the most advanced technology, dedicated to empowering you at every step on your path to success. And we promise we will never stop. "30 years of Waitani. Our victory is a step forward together." শুরুতেই আমি মিস্টার মোহিতের কাছে জানতে চাচ্ছি, এই যে 30 বছরের দীর্ঘ একটি পথ চলা, এর অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এই হাসপাতালের শুরু হয় লোকাল থাই পিপলের ট্রিটমেন্ট দিয়ে। ধীরে ধীরে এটি বিশ্বের অনেক দেশের পেশেন্ট আসা শুরু করে এখানে এবং পপুলার জনপ্রিয়তা পেতে থাকে হাসপাতালে। এবং ধীরে ধীরে আসার পরে এখন বাংলাদেশি পেশেন্টরাও যাওয়া শুরু করে। বাংলাদেশি পেশেন্টদের মধ্যে অনেক পরিচিত পায় এবং এটি ব্যাংকক শহরের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটি আছে পরিচিত, তার থেকে 20 মিনিট দূরেই আর কি এটা অবস্থিত। সো পেশেন্টদের জন্য যাওয়ার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় এবং এটি জেসিআই জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল এবং হেলথ কেয়ার গ্লোবাল হেলথ অ্যাক্রিডিটেশন দ্বারা স্বীকৃত একটি সুনামধন্য হসপিটাল। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর চ্যানাওয়াত, can you explain what colorectal health encompasses and why it is so much important for overall well-being for a person? Because colorectal cancer is the fourth most common cancer diagnosed every single day, and is the second leading cause of death in the US from the data. So that's why I encourage everyone with a colon to check their own colon for if there is any risk of cancer. Dr. Cenawat, what are the other common symptoms of colorectal diseases that you already face or you face every day in your hospital? In my hospital, we have including Thai people and foreign people from many countries around the world, including a lot of Bangladesh patients. Most of the symptoms, they come with the bleeding from the rectum, which we have to examine and make a diagnosis to exclude the cancer and also the other hemorrhoidal disease, inner fissure, or other disease that can cause the bleeding from the rectum. What are the symptoms that people should be aware of then for this preventing this colorectal diseases? For the colorectal cancer, the symptoms may be varied. In an early stage of disease, the patient may not have any other symptoms at all. But for the many of the symptoms that should suspect the cancer, including the bleeding from the rectum, change in the stool caliber, diarrhea or constipation, weight loss, abdominal pain,
or unexplained anemia. These should be the symptoms that concerns colorectal cancer. প্রতি বছর উনি যতগুলো কোলোরেক্টাল ডিজিজের পেশেন্ট পেয়ে থাকেন তার মধ্যে বেশিরভাগ পেশেন্টই উনি পাচ্ছেন কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে, এবং মানুষকে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই সতর্ক হতে হবে। যেমন উনি আমাদেরকে বলেছেন যে যদি অতিরিক্ত ডায়রিয়া হয়ে থাকে, কোনো কারণে আপনার ওজন অনেকাংশে কমে যাচ্ছে এবং আপনার পায়ুপথ থেকে অনেক বেশি রক্তপাত হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা এগুলো উপসর্গ হতে পারে কোলোরেক্টাল ক্যান্সারের। Thank you, doctor, for this. So, what are the prevalence of colorectal cancer among Bangladeshi patients? Average incidence in Bangladesh people is around 30%, especially in the age over 50 years old. বাংলাদেশি পেশেন্টদের ক্ষেত্রে প্রায় 30%-রও বেশি মানুষ এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রতি বছর, যেমনটি আমাদেরকে ডক্টর চানাওয়াত বললেন। So, Dr. Chanawat, what are the specialized treatment and procedures that you have at Vestani Hospital? Okay, Can you tell yes. us some of them? For the colorectal cancer, the modalities of the treatment is vary depending on the stage of the disease, but the modalities include the surgery, chemotherapy, radiation, targeted therapy, and immunotherapy, which Vetani can provide these all modalities. For the surgical procedure, most of our patients underwent the minimally invasive surgery such as laparoscopic surgery, which we are very specialized for these procedures. যেমনটি ডক্টর চানাওয়াত আমাদেরকে বললেন যে ওনাদের এই ভেস্তানি হাসপাতালে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য খুব লেটেস্ট কতগুলো পদ্ধতি এখন ওনারা করছেন, যেমন তার মধ্যে একটি হচ্ছে মিনিমালি ইনভেসিভ ল্যাপারোস্কোপিক সার্জারি। সুতরাং দর্শক, আমরা জানতেই পাচ্ছি যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক পদ্ধতি নিয়ে আমাদের এই ভেস্তানি হসপিটাল থাইল্যান্ড পথ চলছে। এবার আমি একটু যদি মিস্টার মোহিত আপনার কাছে আসি, বাংলাদেশ থেকে যারা ভেস্তানি হাসপাতালে যাচ্ছে চিকিৎসা গ্রহণ করবার জন্য, তাদের ক্ষেত্রে আপনারা কি কি সুবিধা সাধারণত দিয়ে থাকেন? বাংলাদেশ থেকে আমরা যে সুবিধাগুলি দিয়ে থাকি পেশেন্টদেরকে, অগ্রিম যাওয়ার আগে তারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, ডক্টর সিলেকশন, মানে ডক্টর সিলেকশনের মধ্যে পড়ে যারা মানে সঠিক ডক্টর সিলেক্ট করা, বেস্ট ডক্টর এক্সপিরিয়েন্স তার রোগটা নির্ণয় করে আমাদের হাসপাতালের ম্যানেজমেন্ট থেকে, এবং তার যাওয়ার আগে কতটুক তার খরচ হতে পারে এবং তার কতদিন থাকা লাগতে পারে চিকিৎসা বাবদ, এবং হসপিটাল স্টে কতদিন এবং থাইল্যান্ডে কতদিন থাকা লাগতে পারে, এবং আমাদের হসপিটালে আরও ফ্যাসিলিটিস আছে যে হসপিটালে অ্যাডমিট থাকা ছাড়াও অ্যাকোমোডেশন আছে, হোটেল, সো সেখানেও থাকতে পারে। প্লাস টেলিমেড করা, আসার পরে ফলো আপের জন্য টেলিমেড ভিডিও কলের মাধ্যমে আমরা কনসালটেশন দিয়ে থাকি। আদারওয়াইজ আরও কিছু ফ্যাসিলিটিস যেটা আমরাকে বলে থাকি ভি ফ্লাইট, যারা ক্রিটিক্যাল পেশেন্ট, যারা গুরুতরভাবে তাদেরকে ইমিডিয়েট ট্রান্সফার দরকার, তাদেরকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিছু ঘন্টার মধ্যে ভিসা প্রসেস করে তাদেরকে বেড টু বেড ট্রান্সফার করে থাকি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধাই অলরেডি প্রোভাইড করছেন। বাংলাদেশ থেকে যারা ভেস্তানি হাসপাতালে যেতে চায় তারা এইভাবে অবশ্যই যেতে পারে। আর বাংলাদেশে যে আপনাদের এই ভেস্তানি হাসপাতালটির যে অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে ওনারা যোগাযোগ করলে এই সংক্রান্ত সকল তথ্য ওনারা জানতে পারবেন। আমাদের অনেক টিম মেম্বার আছেন ডেডিকেটেড, 24 আওয়ার্স তারা সার্ভিস দিচ্ছেন। সেই ক্ষেত্রে যে কোনো সময় ফোন কল অথবা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। At Waitani, we provide the most advanced technology, dedicated to empowering you at every step on your path to success. And we promise we will never stop. "30 years of Waitani. Our victory is a step forward together." Now let's go to Miss Masha. You are looking stunning today in a Bangladeshi outfit. Thank you so much for wearing our Bangladeshi outfit. How are you feeling by wearing this? I really like it because I've been traveling here for the past 15 years for Vejthani Hospital. Oh, that's great. বিগত 15 বছর ধরে উনি আসলে ভেস্তানি হসপিটালের সঙ্গে আছেন এবং বাংলাদেশে উনি রীতিমতো 15 বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেনটেন করে যাচ্ছেন। Miss Masha, now a serious question. It was a silly topic. Now a serious question. Healthcare in Thailand is very much expensive than in Bangladesh. So, in spite of that, thousands of people are visiting to Thailand for treatment purpose every year. So what do you think? What may be the causes for it?
It's actually the main point is that it's value for money. So people are getting specialized equipment, specialized doctors. They're getting service very fast. And like in Vejthani Hospital, we have a coordinator who will stay with the patient 24 hours. So if they don't understand something, there's always somebody to help them. And there's specialized doctors for every specialty. And it's not only that, for every treatment we have a multidisciplinary team. So it's not just one doctor, it's a doctor with a professor, with a support team, and everything else. So basically, there's a full multidisciplinary team to make sure that the patient has the best outcome. And on top of that, we have like board meetings in order to discuss each case. So basically, in Thailand, the healthcare is on a different level and very much can be compared to, like Vejthani Hospital can be compared to Mayo Clinic in America because it has the same specialties, the same treatment, the same equipment. So it's value for money. থ্যাংক ইউ মিস মাশা। দর্শক শুনতে পারলেন মিস মাশা যেটি আমাদেরকে বললেন যে ভেস্তানি হাসপাতালের একটি কোঅর্ডিনেটেড টিম সার্বক্ষণিক কাজ করে আপনাদের সর্বোচ্চ রকমের সেবা প্রদানের জন্য, এবং তাদের একটি অনুবাদক টিমও রয়েছে যারা চাইলে আপনারা যারা অনেকে দেখা যায় যে ইংলিশে কথা বলতে একটু সমস্যা হয় তাদের ক্ষেত্রে তারা সাহায্য প্রোভাইড করে থাকে। এবং শুধু তাই নয়, তাদের একটি মাল্টিডিসিপ্লিনারি টিম কাজ করে, যে টিমটির কাজই হচ্ছে প্রফেসর এবং বাদবাকি সকল মেম্বারদের সঙ্গে বোর্ড মিটিং করা এবং সেইভাবে চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই প্রতিটি প্রক্রিয়ায় হয় অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত সহজভাবে। এবং তাই মিস মাশা মনে করেন হয়তোবা এই সুবিধাগুলোর কারণেই বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর রুগী ভেস্তানি হসপিটাল থাইল্যান্ডে যাচ্ছে। Thank you, Ms. Masha. Now to Dr. Chanawat. Any other conditions of colorectal that you get in your everyday practice in Vejthani Hospital from Bangladesh? Common disease that I encounter every single day is fistula in anal fissure and hemorrhoids. These are the most common rectal disease. And what about inflammatory bowel disease? For inflammatory bowel disease, for Thai people, we are very low incidence of this disease. But compared to Bangladesh people that I have experience with, some of them come with the inflammatory bowel disease or irritable bowel disease. Yes. So what are the treatment facilities or treatment options for them in your hospital? Yes, because as Marsha said that we have a multidisciplinary team approach. We have the gastroenterologist and colorectal surgeon and rehabilitation. So we have the meeting conference to plan for each patient. We have multiple modalities such as advanced medication for this kind of disease. থ্যাংক ইউ ডক্টর চেনাওয়াত। সুপ্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম যে শুধুমাত্র কোলোরেক্টাল ক্যান্সার নয়, এছাড়াও আরও বিভিন্ন কোলোরেক্টাল ডিজিজ যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, হেমোরয়েড, পাইলস যেটাকে আমরা বলি, এ ধরনের রোগ নিয়ে প্রচুর রোগীরা ওনাদের কাছে গিয়ে থাকেন এবং ওনাদের এগুলোর জন্য রয়েছে প্রচুর অ্যাডভান্স একটি টেকনোলজি যেটার মাধ্যমে ওনারা চিকিৎসা প্রদান করে থাকেন। নাও মিস মাশা, লাস্ট ইয়ার ইউ হ্যাভ ওপেনড Bangladeshi office in our country, inaugurated. Yes. So why you thought that it's very much important to inaugurate a Bangladeshi office? Because we have a lot of Bangladeshi patients and we want them to have a place that they can go to consult further, and the office will help to arrange like telemedicine coordination with the doctor, and also they can submit any files. So it's basically like a direct center for our patients to come before traveling and also after traveling. So because we have so many patients, it's just like to have a little Vejthani for them in Bangladesh so that they feel safe. থ্যাংক ইউ। দর্শক, যেমনটি মিস মাশা বললেন, ওনারা গত বছরই বাংলাদেশে ওনাদের একটি অফিস প্রতিষ্ঠা করেছেন। ওনারা প্রচুর পরিমাণে বাংলাদেশি পেশেন্টস পাচ্ছেন ওখানে, যাতে তারা আরও সহজে ভিসা প্রসেসিং করতে পারে, ভালোভাবে টেলিমেডিসিন সেবাটা উপভোগ করতে পারে। সে কারণেই ওনাদের এই বাংলাদেশে অফিসটি খোলা, যাতে করে আপনাদের জন্য আরও বেশি সহজভাবে ভেস্তানি হসপিটাল থাইল্যান্ড চিকিৎসা প্রদান করতে পারে। নাও ডক্টর চানাওয়াত, what are the technical and surgical advances that you offer at Vejthani Hospital in case of so many colorectal diseases? Okay, let's talk about the benign disease first. For hemorrhoids or fistula, we have the advanced technology such as laser surgery, and we provide the advanced imaging such as the MRI.
for planning of the treatment of the anal fistula. And for the colorectal cancer, as I mentioned, that we have the laparoscopic surgery, and we have the team and the nurse who specialize in the equipment, and also a multidisciplinary team for the oncologist, pathologist, and radiologist to discuss and planning of the treatment for these patients. So we have everything. ডক্টর চানাওয়াত আমাদেরকে জানালেন যে ওনাদের ওখানে কি কি অ্যাডভান্স টেকনিক ব্যবহার করছেন এই কোলোরেক্টাল ডিজিজের চিকিৎসা প্রদানের জন্য। যেমন উনি বলেছেন ওখানে অ্যাডভান্স এমআরআই রয়েছে, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল টিম, রেডিওলজিক্যাল টিম, অনকোলজিস্ট যারা একটি মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে কাজ করে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন। সুতরাং দর্শক, আপনারা বুঝতেই পারছেন ভেস্তানি হসপিটাল ব্যাংককে গেলে আমরা অবশ্যই কোলোরেক্টাল ডিজিজের সবচেয়ে সর্বাধুনিক পদ্ধতিটি পেতে পারি, যা কিনা একেবারেই ওনারা বলছেন গুণগত দিক থেকে আমেরিকার কাছাকাছি। ডক্টর চানাওয়াত, one more question. What do you think that lifestyle or food habits does any impact on colorectal problems? Yes, because one of the risk factors for colorectal cancer is the lifestyle, including having a lot of processed, lack of exercise, low fiber diet, alcohol or smoking. These are all the risk factors that can produce the risk of the colorectal cancer. And other than that is the risk factor from the family. The patient who has a history in the family who has a colon cancer or his own personal history to have inflammatory bowel disease should have the screening of colorectal cancer early, because early detection can make a significant improvement of outcomes. ডক্টরকে আমরা জিজ্ঞেস করেছিলাম কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর আছে যেটা কিনা আমাদেরকে কোলোরেক্টাল ক্যান্সারের দিকে ধাবিত করে। উনি আমাদেরকে জানালেন যদি কারো বংশগতভাবে কোলোরেক্টাল ক্যান্সারের রোগী থাকে সেটি একটি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এই ধরনের পেশেন্টদেরকে অবশ্যই খুব দ্রুত স্ক্রিনিং প্রসিডিওরের মাধ্যমে যেতে হবে, এবং সেটা ছাড়াও আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেমন অতিরিক্ত পরিমাণে মাংস, চর্বিযুক্ত খাবার আমাদেরকে পরিহার করতে হবে। থ্যাংক ইউ ডক্টর ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস টু আস। নাও মিস্টার মোহিত, বাংলাদেশি রোগীরা আপনি তো বলেছেন কি কি সুবিধা নিতে পারে, তো তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? একজন বাংলাদেশি পেশেন্ট বিদেশে আমাদের ভেস্তানি হসপিটালে ট্রিটমেন্ট নিতে গেলে তার যেটা শুরুতে প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়। সো আমরা ফার্স্টে ভিসার প্রসেসিংটা করি। ইন দ্য মিন টাইম পেশেন্টের দরকার হয় যে তার কতদিন থাকতে হবে, তার চিকিৎসা খরচটা কীরকম হতে পারে, তার চিকিৎসাটা এক্স্যাক্ট কী চিকিৎসা লাগতে পারে। সো এইসব বিষয়ে আমাদের হসপিটালের টিমের কাছে আমরা তার রিপোর্টগুলি সাবমিট করি। তো আমাদের টিম যে ডক্টরকে প্রয়োজন সেই ডক্টরের ওপিনিয়ন নিয়ে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম একটা বোর্ড মিটিং করে দেন একটা কস্ট এস্টিমেশন, কতদিন থাকা লাগবে, এগুলি সবগুলি প্রোভাইড করে। সো এগুলি করার পরে ইন দ্য মিন টাইম ভিসা প্রসেস হয়ে যায়। দেন আমরা তাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করি, তাদের ফ্লাইং টাইমটা যখন ঠিক হয়। সো এই অনুযায়ী আমরা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিই। তারপর তারা ট্রিটমেন্ট নেয়। ট্রিটমেন্ট চলাকালীন হসপিটালেও তাদের যদি কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা আমাদেরকে অনেক সময় কল দেয়। আমরা তখন তাদের তাৎক্ষণিক হসপিটাল যা টিম আছে তাদের সাথে আবার যোগাযোগ করে তাদেরকে সহায়তা করি সেই ক্ষেত্রে। এবং তারা ট্রিটমেন্ট শেষে যখন দেশে ফিরে আসে তারপরও তাদের যখন আবার প্রয়োজন হয়, কোনো কমপ্লিকেশন ক্রিয়েট হয় বা তাদের ডক্টরের সাথে আবার ফলো আপ করতে হয়, তখন আমরা আবার সেই টেলিমেডিসিনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা আবার যোগাযোগ করে থাকি। বেসিক্যালি আমাদের ওয়ান স্টপ সার্ভিস, যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন যখনই আসেন, মানে আমাদের সাথে যোগাযোগ করার পর থেকে তাদের আর কোনো চিন্তা করতে হয় না, ইভেন তাদের ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে দেশে আসার পরেও। সো আমাদের অফিসটি ঢাকায় অবস্থিত, মহাখালী, গুলশান মহাখালী যে লিঙ্ক রোড আছে সেই রোডে আমাদের অফিসটা অবস্থিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতেই পারছি ওনারা সকল ধরনের সুযোগ সুবিধাই প্রদান করে থাকেন, এবং ওনাদের এই অফিসটি ঢাকা মহাখালীতে। আপনারা খুব সহজে চাইলে ওয়েবসাইটে গিয়ে ওনাদের অফিসের ঠিকানা, ফোন নাম্বার দেখে নিতে পারবেন, এবং সেই সংক্রান্ত ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে পুরো প্রক্রিয়াটি ভালোভাবে শুনে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস মাশা, বিকজ ইউ আর ডুইং আ গ্রেট জব ফর আওয়ার Bangladeshi patients. You are giving them the advanced technology, which is seriously great. A great salute to you and your team, to Vejthani Hospital, Thailand. And one last question. Can you speak Bangla? No.
but I can understand. Oh, she can understand. দর্শক, আমরা এতক্ষণ ধরে খুব সুন্দর একটি আলোচনা শুনলাম আমাদের মাঝে আমাদের যে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে। Thank you to all of our honorable guests for participating here with us. সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোলোরেক্টাল ডিজিজ, যার মধ্যে ছিল ক্যান্সার এবং অন্যান্য বিনাইন ডিজিজগুলো। এবং আমরা জানতে পেরেছি ভেস্তানি হসপিটাল থাইল্যান্ড কিভাবে আমাদেরকে কত দিক থেকে সুযোগ সুবিধা দিচ্ছে, এমনকি তারা বাংলাদেশেও তাদের একটি শাখা স্থাপন করেছে যাতে করে বাংলাদেশি রোগীরা খুব সহজে এই হসপিটালটি থেকে উন্নত মানের চিকিৎসা নিতে পারে। এই কারণে আমি আমার অতিথিদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সুস্থ থাকা ভালো থাকা আপনার হাতে আমার হাতে। আমরা চাইলেই ভালো থাকতে পারি যদি কিনা আমরা সব কিছু নিয়মকানুন অনুযায়ী মেনে চলি। তাই আমরা ভালো থাকব, সুস্থ থাকব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। I like everything. Bangladesh is like my second home. Oh my God, that's so cute compliment for us. It's like the first happiness when they tell me that I can travel here again. I'm always excited because it's so nice. The people are nice. You like Bangladeshi food? I love it. Oh, which food do you like most? Mutton and everything with lamb and all biryanis. Like everything. You like the biryanis? Yeah. Oh my God. Dr. Chanawat will say, oh, biryani? What about Bangladeshi boys? Do you like them or not? They're very nice. I have a lot of Bangladeshi friends that are male and they're very good and kind. That's cute.